নিরাপদ যৌন মিলনের জন্য আপনি কি নিয়মিত কন্ডোম ব্যবহার করেন? তাহলে এই সংবাদটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 মিনিট ধৈর্য ধরে শুনুন। সঙ্গে আছে আমি সাইমুল হক খান। জন্ম নিয়ন্ত্রণ কিংবা এইডসের মতো মরণব্যাধি থেকে বাঁচতে একসময় কন্ডোম ব্যবহারে উৎসাহিত করেন চিকিৎসক। ফলে দ্রুত এর চাহিদা তুঙ্গে ওঠে। বাজারে ছয়লাভ হয় নানা ব্র্যান্ডের কন্ডোমে। সময়ের পরিক্রমায় কন্ডোম ছাড়া অনেকের চলেই না। অনুসন্ধানে জানা যাচ্ছে আকাশচুম্বী চাহিদার সুযোগ নিয়ে দেশের কোনাকেঞ্চি পর্যন্ত অবাধে বিক্রি হচ্ছে নকল ও মানহীন কন্ডোম। নামি ব্র্যান্ডের মোড়কে আকর্ষণীয় প্যাকেটে বিক্রি হলেও তা বাস্তবে বেশিরভাগই নিম্নমানের। ফলে বড় ক্ষতির মুখোমুখি হচ্ছে কোটি সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ ও নিম্ন আয়ের জনগোষ্ঠী। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই অনিয়মের সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী, অথচ এই বিষয়ে তদারকি বা নজরদারি নেই বললেই চলে। মাঝে মধ্যে অভিযান হলেও তা নিয়মিত নয়, শাস্তিও দৃষ্টিমূলক হচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এটি শুধু ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয় নয়, এটি সরাসরি একটি জনস্বাস্থ্য সংকট। নিরাপদ যৌন আচরণে মানুষকে উদ্বুদ্ধ করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠাও প্রশ্নের মুখে পড়ছে। কারণ নিরাপত্তার প্রতীক হিসেবে ব্যবহৃত কন্ডোমই যদি অনিরাপদ হয়, তাহলে বিশ্বাস হারাবে পুরো ব্যবস্থাই। বিশেষজ্ঞরা মনে করছেন মানহীন কন্ডোম ব্যবহারে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, যৌনবাহিত রোগ ও এইচআইভি সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু অধিকাংশ ক্রেতাই জানেন না তারা যে কন্ডোম ব্যবহার করছে তা আদৌ কি পরীক্ষায় উত্তীর্ণ, প্যাকেটে বিএসটিআই বা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন সিল। এখনই কঠোর পদক্ষেপ না নিলে এর দীর্ঘমেয়াদী প্রভাব ভয়াবহ হতে পারে। প্রয়োজন নিয়মিত বাজার তদারকি, কঠিন আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধি। নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে নকল কন্ডোমের বিরুদ্ধে লড়াই এখনই শুরু করতে হবে, নয়তো এর মূল্য দিতে হবে পুরো সমাজকে।